শুরুতেই সারা দেশের শিক্ষার্থী সমাজের প্রতি আমার উদাত্ত আহ্বান, যেসব শিক্ষক গণহত্যার পক্ষ নিয়ে বিবৃতি দিয়েছে, সাইন করেছে, আপনারা স্ব স্ব বিশ্ববিদ্যালয়ে সেসব শিক্ষকদেরকে বয়কট করুন। এবং বয়কটের যে আওয়াজ উঠেছে সেটি শুধু একদিনের জন্য নয়, গতকাল তারা বিবৃতি দিয়েছে এই জন্য নয়, খুনি হাসিনার 17 বছরের যে ফ্যাসিস্ট রেজিম, সেই রেজিমকে সবচেয়ে বেশি শক্তিশালী করেছে সেই সব শিক্ষকরা, যারা ক্যাম্পাসে ক্যাম্পাসে কালচারাল ফ্যাসিস্টের ভূমিকা রেখেছে, তারা ক্যাম্পাসে গণরুমকে, গেস্ট রুমকে বৈধতা দিয়েছিল। সেই সব শিক্ষকই যে আদালতের যে রায় আমাদের দেশের গণমানুষ মেনে নিয়েছে, জনগণের রাস্তার প্রতিফলন হয়েছে যে রায় দেশের সাধারণ জনগণ, রিক্সাওয়ালা, শ্রমিক জনতা মেনে নিয়েছে, সেই রায়কে যেসব শিক্ষক বুলন্ডিত করতে পারে, অস্বীকার করতে পারে, আমরা এখান থেকে সুস্পষ্টভাবে ঘোষণা দিতে চাই, তোমরা যদি সুস্থ থাকতে চাও, তোমরা যদি ভালো থাকতে চাও, তাহলে তোমরা অবশ্যই ক্লাসরুমের আশেপাশে আসবে না। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক এই ঘৃণ্য অপকর্ম করেছে, সাইন করেছে, তাদেরকে আমরা ইতিপূর্বে বয়কট করেছি এবং আজকে থেকে স্পষ্টভাবে ঘোষণা দিয়ে করতে চাই, প্রত্যেকটা ডিপার্টমেন্টে সেসব শিক্ষকদেরকে বয়কট করতে হবে। আপনারা জানেন, শুধু শিক্ষক নয়, আমাদের বিশ্ববিদ্যালয়ের হাজার খানেক কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে 3 আগস্ট যখন ইতিমধ্যে প্রায় 1500 মানুষ শহীদ হয়ে গিয়েছিল খুনি হাসিনার গুলির আঘাতে, ঠিক সেই সময়ে 3 আগস্টে এই রেজিস্টার বিল্ডিং এ তারা ঘোষণা দিয়েছিল, তোমার নেত্রী আমার নেত্রী শেখ হাসিনা। সেসব কর্মকর্তা কর্মচারী এখনো কিভাবে বহাল তবিয়তে আছে সেটা জানার জন্য আজকে আমরা রেজিস্টার বিল্ডিং এ এসেছি। ইতিপূর্বে আমরা প্রশাসনকে জানিয়েছি, কিন্তু ন্যাক্কারজনকভাবে, অপমানজনক হলো এটা সত্য, প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নিতে পারেনি। আমরা প্রশাসনকে আজকে সর্বশেষ স্মারকলিপি দিয়েছি এবং আমরা এখন তারা কি পদক্ষেপ নেবে সেটির জন্য অপেক্ষা করব। ছাত্র জনতা আমাদের সাথে আছে, তারা যদি ব্যবস্থা নিতে কাল বিলম্ব করে, তাহলে ছাত্র জনতাকে সাথে নিয়ে এই ফ্যাসিবাদের দোসর কর্মকর্তা কর্মচারী শিক্ষকদেরকে রামদোলাই দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে অবঞ্চিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তাদেরকে বহিষ্কার করা হবে। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। ধন্যবাদ।